ঘরটা ছিল একদম নীরব। চারদিকে অন্ধকার, ঠান্ডা, নিস্তব্ধতা। মাত্র কিছুক্ষণ আগেই মানুষটা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। জানাজা হয়েছে, সবাই কেঁদেছে। তারপর একে একে সবাই চলে গেছে। এখন সে একা, সম্পূর্ণ একা। তার নতুন ঠিকানা কবর। হঠাৎ মাটি যেন কেঁপে উঠল। কিন্তু যারা দুনিয়ায় আল্লাহকে চিনেছে, নামাজ পড়েছে, সত্যের উপর ছিল, তাদের জন্য কবর হয়ে যায় জান্নাতের বাগান। মুনকার নাকিরের প্রশ্ন তাদের জন্য সহজ হয়ে যায়। আজ আমরা যা করছি সেটাই নির্ধারণ করবে কবরের প্রথম রাত কেমন হবে। সময় থাকতেই নিজেকে বদলাই, কারণ মৃত্যুর পর আর কোনো সুযোগ নেই। মৃত্যুর পর প্রথম রাতেই এমন 3টি প্রশ্ন করা হবে যার উত্তর দিতে না পারলে শুরু হবে ভয়ঙ্কর শাস্তি। আপনি কি প্রস্তুত? আমরা সবাই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু কবরের জীবনের কথা আমরা কয়জন ভাবি? আজ আমি আপনাকে শোনাব কবরের প্রথম রাত এবং মুনকার নাকিরের প্রশ্ন। এখন সে একা, অন্ধকার কবরের ভিতরে। হঠাৎ চারপাশ কেঁপে উঠল। 2জন ভয়ঙ্কর ফেরেশতা তার সামনে হাজির, মুনকার এবং নাকির। প্রথম প্রশ্ন, তোমার রব কি? তার শরীর কাঁপছে। যদি সে দুনিয়ায় আল্লাহকে চিনে থাকে, সে বলবে আমার রব আল্লাহ। কিন্তু যদি সে ভুলে থাকে, তার মুখ থেকে বের হবে আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? সে কি সত্যিই ইসলাম মেনে চলেছিল? নামাজ, রোজা, হালাল হারাম? যদি না হয়ে থাকে, তাহলে উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। তৃতীয় প্রশ্ন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সে কি নবীকে ভালোবাসতো, তার সুন্নাহ মেনে চলতো, নাকি শুধু নামেই মুসলিম ছিল? যদি উত্তর ভুল হয়, কবর সংকুচিত হতে শুরু করবে। চারদিক অন্ধকার, ভয়। কিন্তু যারা সঠিক উত্তর দেয়, তাদের কবর হয়ে যায় জান্নাতের বাগান। ভাই, আজ আমরা যা করছি সেটাই ঠিক করবে কবরের প্রথম রাত কেমন হবে। সময় এখনো আছে নিজেকে বদলানোর। এই ভিডিওটি শেয়ার করুন আর মনে রাখুন, মৃত্যুর আগে প্রস্তুতি নিন, কারণ মৃত্যুর পর আর কোনো সুযোগ নেই।